গাছের গুড়ি কেটে তৈরি হয়েছে প্রবেশপথ, মাথায় হরিণের মডেল, চারিদিকে ঘেরা বাগান। খানিকটা এগিয়ে গেলে মাঠ, তাতে সারি সারি আম গাছ, গুড়িতে লাল সাদা নীল রং। বৈশাখ জ্যৈষ্ঠের দুপুরে সাজানো আমবাগান, সবুজ ঘাসের ছাউনি ঘেরা বসার জায়গা, একজোড়া প্রেমিক প্রেমিকা ব্যস্ত রোম্যান্সে। গাছ থেকে ঝুলছে থোকা থোকা কাঁচা আম, চারিদিকে সবুজ আর সবুজ। আচ্ছা, বিনোদন পার্কে এসে তো পার্কের মজা নিয়েছেন, কিন্তু পার্কে এসে যদি আম বাগানের স্বাদ নেওয়া যায়, মন্দ হয় কি? হাড়োয়ার বিনোদন পার্কে এসে এমনই আমি দৃশ্য চাক্ষুষ করলাম। দেখুন, তারপরে সবুজ সবুজ আম গাছ, তাতে ঝুলছে কচি কচি ছোট ছোট আম। দুপুরের মিঠে রোদ, তার সঙ্গে হালকা হাওয়া। আম গাছের সারি ছোটবেলার শৈশবটাকেই মনে করিয়ে দেয়। মনে হয় না এক অনন্য অনুভূতি? পার্কের সঙ্গে সঙ্গে আম বাগানের মজা বেশ অন্যরকমই কিছু মনে করায়। সামনে পরীক্ষা ঘেরা জায়গায় তৈরি হয়েছে খাঁচা, কয়েকটি পাখি খরগোশের নিরাপদ আশ্রয়। হাড়োয়া বিনোদন পার্কের একটি অংশ। বেশ কয়েকটি আম ঝরে গিয়েছে অকালে, মাটিতে পড়ে অনাদরে অবহেলায়। গরমের মাঝে হালকা মিঠে হাওয়া, মাটিতে পড়ে থাকা কাঁচা আম ছোটবেলার কথা মনে করিয়ে দেয়। মাটিতে পড়ে রয়েছে কচি কচি আম। আম বাগানের মধ্যে এমন আম শৈশবের কথাটা মনে করিয়ে দেয় না? হাড়োয়ার পার্কে এসে এমনই কথা আমার মনে হলো। কেমন একটু অন্যরকম অনুভূতি না? দেখুন, কচি কচি আম পড়ে রয়েছে মাটিতে। বাচ্চাবেলার আম কুড়োনোর কথা মনে করতে পারবে না এমন খুব কম লোকই আছে। আমারও সেই শিশুবেলার আম কুড়োনোর কথা, ঝড়ে গাছ থেকে পড়ে যাওয়ার আম তড়িঘড়ি ছুটে গিয়ে কুড়োনোর কথা বারবার মনে হচ্ছে। ছোটবেলার স্মৃতিগুলি চোখের সামনে ভেসে ওঠে, আরও ছোট হয়ে যেতে ইচ্ছে হয়। পার্কে এসে ছোট তো হয়, তার সঙ্গে সঙ্গে আম বাগানের অনুভূতি আরও শৈশবে ফিরে যেতে ইচ্ছে করে। হাড়োয়ার এই পার্কে এসে সত্যি যেন ছোটবেলায় ফিরে গেলাম। আম গাছের সারির মাঝেই বিনোদন পার্কে রাইডের জায়গা রয়েছে, বেশ কয়েকটি রাইড, বাচ্চাদের চোখ টানে। আমবাগানই তৈরি হয়েছে হাড়োয়ার এই বিনোদন পার্ক, তাই জায়গায় জায়গায় চোখে পড়ে আমবাগান। ভ্যাপসা গরমের মাঝে হালকা হাওয়া ক্লান্তি ভুলিয়ে দেয়, গাছের নিচে হাওয়ায় জুড়িয়ে যায় প্রাণ। আমবাগানের পালা সাঙ্গ করে এগিয়ে চললাম খাবারের সন্ধানে। মিলল ছোট একটা ফুড স্টল, ডিমের টোস্ট,
চা, ঘুগনি সহ পাওয়া যাচ্ছে অনেক কিছুই। দোকানে সাজানো চিপস, বিস্কুট, কেক, মিলছে ঠান্ডা জল, নরম পানীয়, রকমারি জিনিসের পসরা। বিক্রেতা মহিলার মুখেই শোনা যাক সে কথা। আর কি কি পাওয়া যায়? সিঙ্গারা হয়, পাপড় হয়, কোল্ড ড্রিঙ্কস আছে। এটা কি সবসময় না বিকেলের দিকে? বিকেলের দিকে। চার কি যা চা পাওয়া যায় না? আর এমনি গরমে ঠান্ডা পানীয়, অন্যান্য জিনিসও পাওয়া যায়। তবে যেটা চোখ টানে সেটা হলো ফুচকা। কাঁচের বাক্সে ভরা মুচমুচে ফুচকা পেটে যাওয়ার অপেক্ষায়। পার্কে আসা মহিলারা ফুচকার স্বাদ নিচ্ছেন। আমি খুব একটা ফুচকা প্রেমী নই, তবু জীবের স্বাদ বদলাতে চেখে দেখলাম ফুচকা। শোনাই কেমন স্বাদ। হাড়োয়ার পার্কে এসে একটি ফুড স্টলে ফুচকা খেলাম। বেশ চটকদার ফুচকা। ফুচকা আলুর মশলার মধ্যে রয়েছে ছোলা, বাদাম, পেঁয়াজ, মশলা, আরো কত কি। তো সামান্য ঝাল বেশি, তবে জিভের স্বাদ যে বাড়াবে সে কথা বলাই যায়। পাশে রয়েছে তেঁতুলগোলা জল। তেঁতুলগোলা জলের ওপর রয়েছে ধনেপাতা, পেঁয়াজ কুচোনো। দেখতে বেশ ভালো, স্বাদেও ভালো। বেশ মজমচে। ফুচকা লাভারদের কাছে বেশ আকর্ষণীয় হবে সে কথা বলার অপেক্ষা রাখে না। গ্রামের দিকে পার্কটি হওয়ায় ফুচকার দাম কম। প্লেট ভর্তি 10টা ফুচকা 20 টাকা। শহরে যা ভাবা যায় না। আমবাগানের বিনোদন পার্কের অভিজ্ঞতা, সঙ্গে ফুচকা খাওয়ার মজা, এই দুইকেই স্মৃতি করে ফিরেছিলাম বাড়ি। এখন বলে দিয়ে হাড়োয়ার এই পার্কে আসবেন কিভাবে। আমরা এসেছিলাম গাড়িতে, টাকি বসিরহাট রোড ধরে। হাড়োয়া এসে গুগলের সাহায্যে পৌঁছেছিলাম পার্কে। ট্রেনে করে আসলে খরচটা নাগালে থাকে। শিয়ালদহ বনগাঁ শাখায় লোকাল ট্রেনে হাড়োয়া রোড স্টেশন। নিয়মিত পাওয়া যায় হাসনাবাদ লোকাল। টোটোতে পৌঁছানো যায় বিনোদন পার্ক। আমবাগানের গাছগাছালির মধ্যে হেঁটেও যাওয়া যায় পার্কে। এটা বেশ রোমাঞ্চকর। ধর্মতলা থেকে হাড়োয়াগামী বাসে আসা যায় এখানে।